জাস্টিস ফর রামিসা। জাস্টিস ফর রামিসা। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু নিপীড়ন চেষ্টার পর নৃশংসভাবে হত্যার শিকার হওয়া রামিসা আক্তারের জানাজার পরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বাংলাদেশের যেগুলো বড় বড় রাজনৈতিক দলে আছে তারাও এইসব নিয়ে মুখ খুলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না। শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, একটা লোক র‍্যাপ করে, আমাদের দেশের মানুষ বিচার পায় না। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছেন? গত 2-1 দিন যাবৎ রামিসা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি যে রামিসা নামের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটাকে ধর্ষণ করে ফেলছে তাদের বাসার এক ভাড়াটিয়া। তো আমাদের দেশটা কোন পর্যায়ে যাচ্ছে আসলে আমরা বুঝতে পারতেছি না। আর আমরা এটার বিচার চাই, আমরা আসলে এটার বিচার চাই। আমাদের দেশে এটা কি শুরু হয়ে গেছে ভাই? 2-1 দিন পর পর মানে এই কয়েক মাসের মধ্যে যতগুলো ধর্ষণের মামলা, মানে এই দেশে যত ধর্ষণ হয়েছে এগুলো আসলে হিসাবের বাহিরে। আমাদের বাংলাদেশের যেগুলো বড় বড় রাজনৈতিক দলে আছে এইসব নিয়ে মুখ খুলতেছে। আমাদেরও মুখ খোলা দরকার, শুধু আমার না, আপনাদের সবার মুখ খোলা দরকার, এই বিষয়ে সবার কথা বলার দরকার। আমরা সবাই এর বিচার চাই। এতটুকু একটা নিষ্পাপ বাচ্চা, ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, এই বাচ্চাটাকে ধর্ষণ করে মেরে ফেলার সাহস পায় কোথা থেকে? এই একটা বছরে যতগুলো ধর্ষণ মামলা হয়েছে এটার কি কোনো সুস্থ তদন্ত হয়েছে? কোনো ধর্ষকের কি কোনো বিচার হয়েছে? আপনারা দেখছেন কোনো ধর্ষকের বিচার করতে? কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে? কোনো ধর্ষককে গণধোলাই করা হয়েছে দেখছেন? আমরা দেখি নাই, আমরা আসলে দেখি নাই। এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যে পরবর্তীতে কেউ কোনো মেয়ের সম্মান নিয়ে খেলা করার আগে যেন 10 বার ভাবে। আপনারা দেখেন, আপনার প্রথমে ভিডিওটা দেখেন। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। যে তার বাবা নিজের মুখে বলতেছে যে আমি বিচার চাই না। অনেকে বলতেছে যে তার বাবার বয়স 50-60 বছর। সেটা আমি দেখতেছি, আমার বয়স 55, আমার বয়স 55, আমি দেখতেছি। সমস্যা কি? চেষ্টা করে দেখুন তারা কোন এক্সাম্পল আছে দিতে পারবেন? তো এই 50-60 বছরে একটা মানুষ নিজের মনের মধ্যে কম কষ্ট নিয়ে এই কথাটা বলে নাই যে আমি বিচার চাই না, কারণ সে জানে যে এই দেশে কোনো ধর্ষকের বিচার হয় না, কোনো বিচার নাই, কোনো সুস্থ বিচার নাই। তাই সে নিজে কতটা কষ্ট, কতটা আবেগ বুকে চেপে রেখে বলতেছে যে আমি এটার বিচার চাই না, কারণ এই দেশে কখনো কোনো সঠিক বিচার কিংবা কারো কখনো কোনো সঠিক বিচার হয়নি। তার বাবা কান্না করতেছে, একটা মায়ের, একটা বাবার বুক খালি করছে, এমনকি মানে বাচ্চাটাকে মেরে ফেলছে। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, তার বয়সই বা কত? ভাইয়া, গত 2-1 দিন আগে একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তুমি হয়তো জানো। রামিসা নামের 7 বছরের একটা মেয়ে, কেবল ক্লাস 2-তে পড়ে, ছোট্ট একটা মেয়ে। এই মেয়েটাকে ধর্ষণ করছে সবার উদ্দেশ্যে। আসলে মূলত বাংলাদেশে তো বিচার চেয়ে কোনো লাভ নাই। আমরা সবাই দেখলাম তার বাবা হতাশ তার মেয়েকে নিয়ে। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। বাংলাদেশে বিচার চাই তো কোনো লাভ নাই। তার বাবা জানে, বুঝতে পারছে, কারণ দেখতেছে এতদিন ধরা বাংলাদেশের নিয়ম কানুন। এই জন্য তার বাবা হাল ছেড়ে দিছে যে আমার মেয়ের বিচার আমি পাবো না। সে বুঝতে পারতেছে যে বাংলাদেশে, কারণ সে এই কথাটা উল্লেখ করছিল যে বাংলাদেশের নতুন যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে তার মেয়ের এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে। 15 দিন এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে যাবে, শেষ। শেষ। এটা দেশে বিচার চাওয়া একদম বোকামি বলা চলে, কারণ এখানকার আইন ব্যবস্থা, মানুষ টাকার কাছে নত। মানুষ টাকার মুখ দেখলে মানুষ সবকিছু ভুলে যায়। যে দেশে টাকা দিয়েই সবকিছু সম্ভব, সেই দেশে আইন আদালত তো টাকা দিয়েই কেনা সম্ভব। করবেন, তার বাবা বলতেছে যে আপনার আমার কি বিচার করবেন? 2 দিন পর আসামি তো ঠিকই, সে তো ঠিকই জামিন ধরে বের হয়ে আসবে। আরো অনেকে বলতেছে যে যেই দেশে স্বাধীন মতো মানুষের বিচার হয়নি, সেই দেশে এত সাধারণ একটা নাগরিক, ছোট্ট একটা সাধারণ নাগরিক, এর কি বিচার হবে? এটা তো স্বাভাবিক, কারণ আমরা দেখলাম যে হাদি ভাইয়ের মতো একটা মানুষের বিচার এই দেশে হয় নাই।
ঠিক আছে। তারপর নিউজ ফিডে যখন ঘাটাঘাটি করি, তখন যখন ভিডিওগুলো সামনে আসে, নিজেকে সাইলেন্ট কিলারে আবিষ্কার করতে মন চায়। মনে হয় যে আমি যদি সাইলেন্ট কিলার হইতে পারতাম, এই আসামিগুলারে ধরতাম আর মনে কর খাড়ার উপরে মাইরে ফেলাইতাম। আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি। যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি। একজন পশুকে হত্যা করছেন, হত্যা করতে পারতেছে, কিন্তু যখন ও কোনো একটা নারীকে ধরেন রেপ করে বা জোর জবরদস্তি করে, ওই নারীর বাবা মা তো বলতে পারে না, যদি বলে দেয় হচ্ছে তার আর বিয়ে হয় না। এই সমস্ত ভয়ের কারণে যাবো আমার হচ্ছে যে বোন টুন এইসব আশেপাশেকার লোকজন, তাদের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো? একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচার জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি। আসলে যে মাদারচোদটা ধর্ষণ করছে সে মাদারচোদ একটা সাইকো ছিল যতটুকু জানতে পারছি। আর 8 বছরের ক্লাস 2 এ পড়া একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটাটা একদম অস্বাভাবিক একটা বিষয়। এটা কোনো স্বাভাবিক মস্তিষ্কের কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। সে মাদারচোদটা অস্বাভাবিক বলে সে এটা করছে। ভিডিওতে দেখছি যে রামিসার বাবা বলতেছে যে আমি আমার মেয়ের বিচার চাই না। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। কেন সে তার মেয়ের বিচার চায় না? কারণ সে দেখে অভ্যস্ত যে বাংলাদেশে বিচার চেয়ে কোনো লাভ নাই। বাংলাদেশে এত 18 কোটি মানুষের মধ্যে এত মানুষ হাদি ভাইয়ের বিচার চাইছে, কিন্তু তারা হাদি ভাইয়ের বিচারটা পায় নাই। তো সে এতটুকু বুঝতে পারছে যে বাংলাদেশে বিচার চায় কোনো লাভ নাই। আর বড় কোনো যদি কোনো ঘটনা ঘটে, বড় কোনো ঘটনা ঘটলে তার এই একটা বিষয়, যেটাকে বাঙালিরা ছোটই মনে করে, ঠিক আছে, বাঙালিদের কাছে এটা স্বাভাবিক বিষয় যে প্রতিনিয়ত হচ্ছে ট্রেন্ড, এটা ধামাচাপা পড়ে যাবে। 15 দিন এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে। জিনিসটা এত অ্যাভেলেবল হয়ে গেছে, 2 দিন পর পরই আমরা নিউজ পাই এখানে ধর্ষণ হচ্ছে, ওখানে ধর্ষণ হচ্ছে। অনেক আবার যতগুলা ধর্ষণ হচ্ছে সব কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই কয়েক মাসের মধ্যে আমরা যেগুলো দেখি, একটারও সঠিক বিচার হয়েছে, একটারও কিন্তু বিচার হয়নি। যার ফলে তার বাবা কতটা কষ্ট মনে রেখে, তুমি ভাবো যে কতটা কষ্ট রেখে বলতেছে যে আমি এর বিচার চাই না। আপনারা কি এটার বিচার করতে পারবেন? আপনারা এটার বিচার করতে পারবেন না, কারণ তার বয়স 60 বছর। এই 60 বছরে সে কোনো বিচারই দেখেনি, বাংলাদেশে কোনো বিচারই দেখেনি, যার কারণে সে নিজে বলতেছে যে আমি এটার বিচার চাই না। শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আমি এইটাও দেখলাম যে তার বাবা বলতেছে যে আপনারা এটার বিচার করতে পারবেন না, আর এটার বিচার করবেন কিভাবে? আসামি তো 2 দিন পর ঠিকই জামিন ধরে বের হবে। যারা এদের জামিন ধরে, তুমি এই বিষয়ে কিছু বলো, যারা এদের জামিন ধরে তাদের বিষয়ে কিছু বলো। এরা হচ্ছে টাকার লোভী, ঠিক আছে, এদের মুখের সামনে টাকা দেখালে এরা বশ হয়ে যায়। তো এদের ঘরে বউ বাচ্চা সন্তান আছে কিনা জানি না। আমার মতে বাংলাদেশে প্রচুর সাইলেন্ট কিলার দরকার, যারা শুধু এরকম ধরনের আসামিদের রাস্তাঘাটে পাবে, ধরবে, খতম করে দিবে। বলতে চাচ্ছি যে আপনাদের উদ্দেশ্যে যারা হচ্ছে রামিসার এই হত্যাকাণ্ডকে নিয়ে আপনারা যারা এটার হচ্ছে আসামির হয়ে লড়বেন, আসলে আসামির হয়ে যারা লড়বেন, আপনাদেরকে বলতে চাই যে আপনাদের ঘরে মা বোন আছে কিনা আমাদের জানা নাই। আপনাদের ঘরে মা বোন আপনাদের বউ বাচ্চা আছে কিনা আমাদের জানা নাই। আপনি যদি এই আসামির হয়ে যদি এই আসামির জামিনটা যদি না করাতে পারেন, আপনার কি ভাত হবে না? একটা লোক র্যাপ করে, যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। আপনি তো জানেনই সে র্যাপ করেছে। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? আজকে পুরা বাংলাদেশের জাতি, পুরো বাঙালিরা এই রামিসার জন্য চোখের পানি ফেলাচ্ছে। কেন? শুধুমাত্র এই কিছু মানুষ রূপে অমানুষের জন্য। এই বাংলাদেশে যদি সঠিক কোনো বিচার হইতো, তাহলে এই ধর্ষণের যদি সঠিক বিচার হইতো, তাহলে হয়তো আজকে এই আসামিগুলা পরবর্তীতে ধর্ষণ করার কাউকে সাহস পাইতো না। আমরা আদালতের কাছে বিচার আশা করি না, আমরা আশা করি যে এই যে যারা রাস্তাঘাটে দেখি যে ওরে মারা ফেলাইতেছে, এখানে ওখানে খুন করতেছে, এরকম একটা খুনি দরকার, যে খুনি কিনা ওই যে রামিসাকে যে হত্যা করছে তার চেহারাটা চিনে রাখবে, রাস্তাঘাটে পাইলে মারা ফেলবে, এরকম একটা খুনি থাকলে আমার যথেষ্ট। খুনি হও ভাই, খুনির মতো খুনি হও, মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, এরকম খুনি হও। একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এই 1 বছরের মধ্যে, গত 1 বছরের মধ্যে কতগুলা ধর্ষণ হয়েছে।
অবশ্যই। কিন্তু যারা ধর্ষণের শিকার হয়েছে সব কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বোনেদের মতো বয়স, অবশ্যই। তাদের কিন্তু যা বলতে আমরা মন চাই চায়। সরকারের কাছে তাদেরকে ধরে আনা হয়, তাদেরকে ফাঁসি বা যেটা যেটা শাস্তি আইনের থেকে যেটা আনা দরকার তাদেরকে প্রাপ্ত শাস্তি যেটা দেওয়া হোক, এতটুকু চাই। যাতে এর প্রতি মানে এই শাস্তি দেওয়ার পর কেউ যদি না এই চিন্তা ভাবনা আসে না করতে পারে যে দর্শন করবো আর কি, এত মানে এইভাবে শাস্তি যাতে তাদেরকে দেওয়া হয় আর কি। আমরা এমন শাস্তি চাই যেন পরবর্তীতে কেউ চিন্তা কল্পনাও না করতে পারে, না করতে পারে যে দর্শনের মুখে যেন এই কথাটা না আনতে পারে, বুকের এইভাবে না আনতে না পারে। আমরা শেষমেশ একটাই কথা বলতে চাই, জাস্টিস ফর রামিসা। জাস্টিস ফর রামিসা। सकता है शोला तुम है फिर मन पे लपक